আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো আজকে একটা ঘটনা বলবো, শুনবা? বলতে পারো যে ভূতের গল্প। আমি আমার কাহিনী বলবো। আমি যে মাদ্রাসায় এখন বর্তমান আছি, যেটা সত্য কাহিনী, আমি সেটাই বলবো। আমি আসলে নতুন জায়গায় আসছি, তো এখানে আমার মনটা মরা মরা ভাব। তো আমি রাতের বেলায় শুয়ে আছি, আমার ঘুম হচ্ছে না, ঠিক আছে? মানে ঘুমাতে ঘুমাতে 12টা বেজে যায়। 12টা যখন বাজে, তখন আমার সাথে ভয়ানক একটা ঘটনা ঘটে গেল। আমি আমি বুঝতে পারিনি যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটবে। তো কী ঘটনা ঘটলো, আমি আজকে সমস্ত কাহিনী আপনাদের মাঝে শেয়ার করব। তো মনোযোগ সহকারে আমার এই কথাগুলো তোমরা শ্রবণ করো। আশা করি এই কথা দ্বারা তোমরা অনেক এনজয় উপভোগ করবা। তো আমি ভাবছি আজকে থেকে তোমাদের মাঝে প্রত্যেক দিন একটা করে ভূতের গল্প উপহার দেওয়ার চেষ্টা করব। তো আজকে চলো প্রথম ভূতের গল্প, আমার জীবনের ভয়ানক গল্প দিয়ে শুরু করা যাক। হ্যাঁ, তো আজকে রাতে আমি ওই যে তালের পিঠা আছে না, ওই তালের পিঠা খেয়েছিলাম কালকে রাতে। তো যাই হোক, আমি তালের পিঠা খেয়ে, অনেকে আমার বলেছিল যে হুজুর তালের পিঠা খায়েন না, খেয়ে রাতের বেলায় সমস্যা হতেও পারে। তো আমি কি করলাম, কি হবে ওটা, আমি কোনো ভয়টয় পাই না। তো তালের পিঠা আমি খাইলাম। খাওয়ার পর আমি ঘুমাতে গেলাম। তো আমার ঘুম আসতেছে না। মানে ওরা তো 10টা পর্যন্ত পড়ার পর খাওয়া দাওয়া, তারপর সব কিছু রেডি হতে হতে 11টা বেজে যায়, আর আমার ঘুমাতে ঘুমাতে 12টা বেজে যায় কোনো দিন, ঠিক আছে? কিন্তু কালকে কেমন জানি আমার 12টা বেজে গেছে, তারপরও ঘুম আসতেছে না, চোখে কোনো ঘুম নাই। হঠাৎ করে আমি অবাক হয়ে গেলাম যে হঠাৎ করে বাইরে থেকে চিৎকারের আওয়াজ আসতেছে। কোথা থেকে আওয়াজটা আমি না বুঝতে পারছি না, বাট আমি ভাবতেছি আওয়াজটা কিসের হতে পারে। তো আমি একটু খেয়াল করে শুনলাম আওয়াজটা কিসের। তো দেখি ভারী আওয়াজ, কিছু কান্নার আওয়াজ, কিছু হাসির আওয়াজ। তো এই সব আওয়াজ শুনে না আমি জাস্ট বিরক্তকর হয়ে গেলাম। আমার মনে এমন কোনো ভয় লাগছে না, আওয়াজ আসতেছে বাইরে থেকে, আমার কি, আমার মতো আমি চোখ বুজে কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করলাম। হঠাৎ করে কিছুক্ষণ পর দেখি আমার হাত পা কিচ্ছু নাড়াতে পারছে না। তো আমি কখনো ভূতকে নিজে চোখে দেখি নাই আমার লাইফে, কিন্তু আজকে রাতে কেমন যেন স্বপ্নের মধ্যে আমার সামনে চলে আসলো এক ভয়ানক চেহারা, এক ভয়ানক দৃশ্য, যা দেখে আমি কখনো আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। আমি ভেবেছিলাম এটা কি হবে না হবে। তারপর আমি বইতে বইতে আমি সূরা ইয়াসিন পড়তেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط মুস্তাকিম। এরকমভাবে সূরা ইয়াসিন আমি পড়তে থাকি। তো পড়তে পড়তে এক পর্যায়ে চলে গেল। তো আমার লাইফে না কখনো এরকম ঘটনা ঘটে নাই, এই জাস্ট ফার্স্ট টাইম। ওকে, তো আজকে এই ঘটনাটা আপনার মাঝে শেয়ার করলাম। তো অবশ্যই ঘটনাটা কেমন লাগলো অবশ্যই বলবেন। আর আজকের প্রথম নাম্বার এপিসোড, আজকে থেকে প্রত্যেক দিন আপনারা নতুন নতুন ভূতের গল্প পাবেন এই চ্যানেলে, ঠিক আছে?
তো মোট কথা সব রকমের এনজয় আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। তো অবশ্যই সাথেই থাকবেন, পাশেই থাকবেন। তো এরকম ধরনের ঘটনা শুনতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল বাটন চেপে দিতে হবে, অনেক মজা উপভোগ করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। এখনই বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।